নমস্কার দর্শকবৃন্দ, যেটা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবারও খুশির খবর যে এবছর 2024-এ প্রথম ইনস্টলমেন্ট কবে পাবেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা, যেটা কৃষক বন্ধু প্রকল্পের দুটো কিস্তি দেওয়া হয়, অর্থাৎ দুটো কিস্তিতে টাকা পাওয়া যায়। একটা হচ্ছে খারিফ মরশুম আর একটা রবি মরশুম, অর্থাৎ যেটা দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়। অর্থাৎ তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, অক্টোবর টু মার্চ, অর্থাৎ এই অক্টোবর টু মার্চে রবি মরশুম, যেটা এইটা টাকা দেওয়া হয়। অর্থাৎ যেটা এপ্রিল টু সেপ্টেম্বরে দেওয়া হয় খারিফ শস্য, অর্থাৎ যেটা এখন চলছে ফেব্রুয়ারি, আর কয়েকটা দিন পরেই আমরা কিন্তু এপ্রিল মাস পাবো। অর্থাৎ এই এপ্রিল মাসে কি এই খারিফ মরশুমের টাকা কি আমরা পাবো, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে এই ভোটের আগে। তাছাড়া আর কয়েকটা দিন রয়েছে, তাছাড়া এই এপ্রিল মাস পড়ে যাচ্ছে, কৃষক বন্ধুরা প্রকল্পে কিন্তু এই টাকা কি পাবেন প্রথম এই 2024-এ, যেটা খারিফ মরশুমের টাকা, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো কি বলা হয়েছে এই লোকসভা ভোটের জন্য কি এই টাকা পাবো, ভোটের আগে কি কি বিস্তারিত রাখা হয়েছে, অর্থাৎ এই ভোটের আগেই কি কি রুলস অ্যান্ড রেগুলেশন রাখা হয়েছে, অর্থাৎ আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না, সেটাই তো আমরা একে একে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করতে ভুলবে না। ঘোষণা হয়ে গেল লোকসভা নির্বাচন নির্ঘণ্ট। আগামী 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ভোট গ্রহণ চলবে 1 জুন অবধি, অর্থাৎ যেটা মোট 7 দফায় ভোট গ্রহণ হবে। অর্থাৎ ভোটার ফল প্রকাশ হবে 4 জুন, জুন মাসের 4 তারিখে ভোট প্রকাশ হবে। এদিকে সাংবাদিক বৈঠক করে জানান জাতীয় নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার ভোটের দিনক্ষণ ঘোষণা পর যেটা বলেছে, ভোটিং প্রক্রিয়া নিয়ে কথা বললেন, অর্থাৎ ইভিএম নিয়ে বলতে তিনি জানান যে ইভিএম 100% সুরক্ষিত থাকবে। অর্থাৎ যেটা জানাচ্ছে রাজীব কুমার মুখোপাধ্যায় ভোট দিনক্ষণ ঘোষণা, অর্থাৎ ভোট প্রক্রিয়া নিয়ে যে আদর্শ আচরণবিধিগুলো কী কী নির্দেশ করা হয়েছে ভোট কমিশনার পক্ষ থেকে। আদর্শ আচরণবিধি চালু হলে সরকারি মন্ত্রীরা সরকারি খরচে কোনো নির্বাচন সমাবেশ করতে পারবেন না। অর্থাৎ এই সময়ে মন্ত্রীরা তাদের বাসভবন থেকে অফিসে যাওয়ার জন্য শুধুমাত্র সরকারি যানবাহন ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই গাড়ি নির্বাচন সমাবেশ ও সফরে ব্যবহার করা যাবে। অর্থাৎ আচরণবিধি কার্যকরণ হওয়ার পর কোনো রাজনৈতিক দলের সুবিধা হয় এমন কোনো কাজে জনগণের টাকা ব্যবহার করা যাবে না। অর্থাৎ সরকারি ঘোষণা যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন ইত্যাদি সব ধরনের অনুষ্ঠান যেটা রাখতে হবে। অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা, কোনো ধর্মীয় স্থান নির্বাচন প্রচার করা যাবে না, ব্যবহার করা যাবে না। আচরণ বিধি যেটা আপনাদের এটাই বলার, সরকারি কোনো কাজ, অর্থাৎ সরকারি কর্মকর্তা বা কর্মীদের যেটা কোনো প্রস্তুতি এখন করতে পারবে না, অর্থাৎ কোনো কাজ হবে না সরকারি। যেটা কমিশনারের হাতে এখন সমস্ত কিছু উঠে গেছে। যদি বদলি খুব গুরুত্বপূর্ণ হয় তবে জাতীয় নির্বাচন কমিশন অনুমোদন নিতে হবে। পুরোটাই সব কিছু এখন যতদিন না ভোট হচ্ছে কমিশনারের হাতে, অর্থাৎ পুরোটাই কমিশনারের হাতে উঠে গেছে। আপনারা এই 2024 সালে যে এই 2024 সালে নতুন বছরে কৃষক বন্ধুর টাকা অর্থাৎ পাবেন কি না, সেটা আপনাদের ফোন থেকে নিজে নিজেই দেখতে পেয়ে যাবেন। আপনারা সবার প্রথম গুগল ব্রাউজারে যাবেন, যেয়ে লিখবেন যেটা কৃষক বন্ধু, লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেটা এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে, যেটা একটু উপর দিয়ে তুলবেন। কল করার পরে নিচেই দেখতে পারবেন যেটা 2 নম্বরে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, অর্থাৎ এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা যেটা কৃষক বন্ধুর ওয়েবসাইট আসবে। আপনি ধরুন এখানে লেখা আছে স্টেট, যেটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি ভোটার কার্ড, মোবাইল নাম্বার, রেশন কার্ড, আধার কার্ড সমস্ত কিছু দিয়ে দেখতে চাই। আমি ধরুন এখানে মোবাইল নাম্বার দিয়ে, অর্থাৎ আমি এখানে মোবাইল নাম্বার দিলাম, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে দেখতে চাইছেন, যেহেতু মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বার বসে টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্ন বসে সার্চ অপশনে সার্চ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে যে আপনি সার্চ অপশন মোবাইল নাম্বার দিয়ে ক্লিক করলেন, তার পুরো যে কৃষক বন্ধু প্রকল্পটি যে ব্যক্তি দেখলেন, অর্থাৎ তার সমস্ত কিছু নাম্বার, আইডি নাম্বার, কিবিটি আইডি, ভোটার কার্ড, ডিস্ট্রিক্ট অ্যাড্রেস, যেটা ব্লক, সমস্ত কিছু পেমেন্ট, আপনি কটা পেমেন্ট প্রসেস পেয়েছেন এই কৃষক বন্ধু প্রকল্পের, আপনার কতটা জায়গায় রয়েছে, আপনি কত টাকা পাবেন, অর্থাৎ কবে পাবেন এই টাকা, এভাবে কিন্তু আপনি দেখে নেবেন।
অবশ্যই দেখুন এটা হচ্ছে কি যে কৃষক বন্ধু অর্থাৎ টোটাল ল্যান্ড অর্থাৎ যে কৃষক বন্ধু 0.47 অর্থাৎ 1 একরের কিন্তু কম আছে, এই বেনিফিশিয়ারি কিন্তু 2,000 টাকা করে পাবেন। অর্থাৎ যারা 1 একরের অর্থাৎ বেশি আছে, অর্থাৎ যাদের 1 একরের বেশি আছে তারা কিন্তু পাবেন 5,000 টাকা করে। এক্ষেত্রে গত মাসে কিন্তু যেটা স্ট্যাটাসের অপশনে যেটা দেখছেন অ্যাপ্রোভেটের লেখা আছে, যেটা কিন্তু পেয়েছেন, অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের চেক যেটা অপশানে রয়েছে ট্রানজ্যাকশন সাকসেস, অর্থাৎ ট্রানজ্যাকশন সাকসেস মানে এই গত মাসে কিন্তু এর আগের কিস্তিতে যেটা কৃষক বন্ধু প্রকল্পে সেই বেনিফিশিয়ারি কিন্তু টাকা পেয়েছেন। অর্থাৎ স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রোভেট যাদের রয়েছে কিন্তু টাকা পাননি, টাকা পেয়ে যাবেন। যারা নতুন আবেদন করেছে অ্যাপ্রোভেট থাকলে আপনারা নিশ্চয়ই এরপর কিস্তির টাকা কিন্তু পাবেন। অর্থাৎ এরকমভাবে আপনারা দেখে দেবেন আপনারা টাকা পাবেন কি না পাবেননি। আর যদি ট্রানজ্যাকশন সাকসেস হয় স্ট্যাটাসের ঘরে, তাহলে আপনি আর আগের কিস্তিটা পেয়ে থেকেছেন যেসব পুরাতন উপভোক্তারা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের। আশা করি এরকমভাবে আপনারা সমস্ত ডিটেলস দেখে নেবেন। কৃষক বন্ধু যে সমস্ত নতুন উপভোক্তারা রয়েছে তারা স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রোভেটটা রয়েছে কিনা আপনারা অবশ্যই চেক করে নেবেন, থাকলে আপনি নিশ্চিত টাকা পাবেন। আর আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবে না।